দেশের বেসরকারি বিমান চলাচল খাতে বড় বিনিয়োগের ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। প্রায় $1.5 বিলিয়ন মার্কিন ডলার ব্যয়ে বহরে যুক্ত হচ্ছে 21টি নতুন বোয়িং উড়োজাহাজ। এর মাধ্যমে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি নতুন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। বিস্তারিত জানাচ্ছেন মুনিয়া জ্যোতি। প্রায় $1.5 বিলিয়ন মার্কিন ডলারের বিনিয়োগে বহরে 21টি নতুন বোয়িং উড়োজাহাজ যুক্ত করার ঘোষণা দিয়েছে ইউএস বাংলা এয়ারলাইন্স। রাজধানীর একটি হোটেলে আয়োজিত বিয়ন্ড উইথ বোয়িং অনুষ্ঠানে একথা জানানো হয়। 2027 সালের মধ্যে ধাপে ধাপে উড়োজাহাজগুলো বহরে যুক্ত হবে। এতে আন্তর্জাতিক রুটে দেশীয় এয়ারলাইন্সের সক্ষমতা বাড়বে, পাশাপাশি বৈদেশিক মুদ্রা দেশের ভেতরেই ধরে রাখার সুযোগ তৈরি হবে। অনুষ্ঠানে ইউএস বাংলা কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতের চাহিদা বিবেচনায় ইউরোপ সহ দূরপাল্লার বিভিন্ন গন্তব্যে সরাসরি ফ্লাইট পরিচালনার লক্ষ্য নিয়ে হোয়াইট বডি উড়োজাহাজ যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এতে বাংলাদেশের বেসরকারি বিমান পরিবহন খাত আরও প্রতিযোগিতামূলক অবস্থানে পৌঁছবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি। Together we are not simply expanding an airline, we are building the future of Bangladesh aviation. অনুষ্ঠানে পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বলেন, বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় বেসরকারি এয়ারলাইন্সগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আর্থিক সহায়তার বিষয়টিও সরকার বিবেচনা করবে। Today's announcement marked the beginning of another successful chapter for our aviation sector and contribute to our vision of stronger. সরকার বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব হিসেবে গড়ে তুলতে কাজ করছে জানিয়ে বগুড়ায় আন্তর্জাতিক মানের একটি এভিয়েশন ট্রেনিং সেন্টার প্রতিষ্ঠার উদ্যোগের কথা তুলে ধরেন প্রতিমন্ত্রী। Under the leadership of Honorable Prime Minister Mr. Tariq Rahman, the government is working to make Bangladesh a regional aviation hub where we are working together. We are preparing an aviation master plan and establishing a pilot training academy, which earlier I explained. এছাড়াও অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বলেন, বোয়িং ও বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব নতুন এই উদ্যোগের মাধ্যমে আরও শক্তিশালী হবে। তার মতে, এই সহযোগিতা শুধু বিমান চলাচল নয়, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও নতুন অর্থনৈতিক সম্ভাবনা তৈরিতেও ইতিবাচক ভূমিকা রাখবে। মুনিয়া জ্যোতি, নাগরিক, ঢাকা।